রাত ৩টে বাজে। চারদিকটা নিশ্চুপ নীরবতা। আর সেই মুহূর্তে আমার ঘড়ির কাঁটা একেবারে থেমে গেল। তখনও বুঝিনি এই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। আমি তখন সদ্য একটা পুরনো ফ্ল্যাটে উঠেছি। বাসাটা দেখতে সুন্দর হলেও ভেতরে একটা অদ্ভুত নিঃসঙ্গতা। সেই রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, কোনো কারণ ছাড়াই। মোবাইল হাতে নিতেই দেখলাম সময় রাত ৩টে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সেখানেও একই, কিন্তু কাঁটা নড়ছে না। আমি হাত বাড়িয়ে ঘড়িটা একটু নাড়ালাম। তখনই একটা ঠান্ডা বাতাস বইল। ঘরের জানলা খোলা ছিল না, তাও পর্দা একা একা উঠতে থাকলো। ঠিক সেই সময় জানলার পাশে এক ছায়া দেখতে পেলাম। একজন নারী, সাদা শাড়ি, ভেজা চুল, মুখ পুরো আড়াল। সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। মনে হলো আমার চারপাশের বাতাসটাই থেমে গেছে। হঠাৎ দেখি জানলা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভয়ে আমি ঘরের লাইট জ্বালিয়ে সকাল পর্যন্ত বসে থাকলাম। পরদিন কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, এই ঘরটা আগে কে ভাড়া নিয়েছিল? সে হেসে বলল, এই ঘরটা তো ৩ বছর ধরে খালি ছিল, কারণ এখানে এক নারী আত্মহত্যা করেছিল। এই কথা শোনার পর আমি এই ঘর থেকে চলে গেলাম। বন্ধুরা, গল্পটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তৈরি, তবে সাবধানে থেকো, কারণ রাত অদ্ভুত অনেক কিছুর শুরু হতে পারে। দেখা হবে পরবর্তী অদ্ভুত কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।